মহারাজ ইজ ব্যাক ভার্সন 2.0। ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে। সো হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আমি তোমাদের বন্ধু মহারাজ। আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে রয়েছে একদম কিন্তু পাওয়ার মিউজিক আছে। আর ঝাড়খণ্ডে এসেছি কালকে রাত্রে প্রায় 2টোর সময় ঢুকেছি ঝাড়খণ্ডে। আমরা একটা গাড়ি ভাড়া করেই এসেছি 5 জন, আর 5 জন ইউটিউবার মিলেই এসেছি। পাওয়ার মিউজিক কালকে রাত 8টার সময় ঢুকেছে, আর রাতের সময় কিন্তু সেটআপটা ছিল, আর এখনই লোডিং হওয়া শুরু হবে। তো চলো, যারা নতুন এখন আমার চ্যানেল আসেন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগ সিরিজ চ্যানেল। তো চলো দেরি না করে শুরু করি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু মেনলি গাড়িটা এসছে, আর টোটাল লরিটা এসছে, আর তার মধ্যে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ সামনে পাওয়ার মিউজিক। আর সবই মাত্র সেটআপটা নামানো হচ্ছে, আর রোড শোটা হবে আজকে। সেটআপটা কমপ্লিট হয়ে যাবে ফিটিংস হয়ে রাতের মধ্যে। অবশ্যই ফিটিংস ভিডিও আসবে, কমপ্লিট ভিডিও। জাস্ট যেহেতু নেমেছি আর কাল থেকে এসেছি, কোনো আপডেট দিইনি, সেই কারণে কোনো আপডেট দিতে পারলাম দিইনি বলে আজকে আপডেটটা দিচ্ছি। আর দুপুরে মোটামুটি খাওয়া দাওয়া করেছি, আর সেই কারণে তারপর প্রায় বিকাল হয়ে এসছে। আর বিকালের পরেই কিন্তু মেনলি দেখতে পাচ্ছ ফিটিংসটা শুরু হয়েছে। আর সবেমাত্র ট্রোলাতেই দেখতে পাচ্ছ একদম লোডিং শুরু হয়েছে, আর এই গাড়িতে করেই এসছে। আর এদিকে পাওয়ার মিউজিকের বক্স। আর কথা ছিল কিন্তু 27 তারিখ 28 তারিখ রোড শো হবে, তো আজকে এখানে এসে শুনলাম 28 এবং 29 দুদিন মিলিয়ে কিন্তু রোড শো হবে। আর দেখতেই পাচ্ছ পাওয়ার মিউজিকের বেস বক্স এবং এখানে মিড বক্স রয়েছে। অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি মিড বক্সটা। এক মিনিট তারাও দেখাচ্ছি তোমাদেরকে। মিড বক্সটা এখানে চাপা রয়েছে, মিড বক্সটা। তো এর ভেতরে পাওয়ার মিউজিক একদম লোগো দিয়ে লাগানো রয়েছে, অবশ্যই দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ, আর এই যে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের লোগো, আর লোগো দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের। আর মিড বক্স তো সম্ভবত যেটা শুনলাম, আর একদম বাঁধা হবে। টোটাল থাকবে 3-6 পিস বেস, 3 এর বেস, তার সঙ্গে মিড থাকবে 8 থেকে 9 পিস। কারণ এখানে সামনে যে রোডটা দেখতে পাচ্ছ, এই রোড দিয়ে একদম কিন্তু সেটআপটা বেরিয়ে যাবে এখান থেকে। সেটআপটা লোডিং হয়ে এখান থেকে বেরিয়ে যাবে, আর একদম গ্রামের ভিতর দিয়ে যাবে দাদা। আর এই যে দেখতে পাচ্ছ সামনে যে ট্রলাটা রয়েছে, আর এখানে ট্রলাতেই লোড হবে একদম কিন্তু দেখতে পাচ্ছ, এই ট্রলাটাতেই লোড হবে। আর স্টাফেরা একদম লেগেই পড়েছে সেটআপটা ফিটিংস করতে। দেখতে পাচ্ছ একদম অ্যাঙ্গেল দিয়ে কিন্তু টোটাল ঝালাই একদম ওয়েল্ডিং হয়ে গেছে, যেটা ওয়েল্ডিং বলা হয়। আর ওয়েল্ডিং হয়েই গেছে পুরো ওয়েল্ডিং। দাদারা কাজে ব্যস্ত, আর কারণ আর সেটআপ দেখতে পাচ্ছ আমাদের যে অ্যাঙ্গেল, ওয়েস্ট বেঙ্গল অ্যাঙ্গেল, তো এই অ্যাঙ্গেল দিয়ে একদম কিন্তু ফিটিংস হবে। আর এই ট্রলটা কিন্তু একদম কিন্তু এই যে ওয়েল্ডিং করে এটা কিন্তু ক্লাব থেকেই করেছে। আর এরকম করে সামনে কিন্তু ট্রাক্টর লাগানো থাকবে, আর ট্রাক্টরের মধ্যেই সেটআপটা রানিং হবে। সেটআপটা কিন্তু পেছন দিকে নয়, সামনের দিকে একদম রানিং হবে। আর যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা সাপোর্ট করো। আর কাল থেকে দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছো দাদা কোনো ভিডিও পোস্ট করছো না কেন, সেই কারণে কিন্তু ভিডিওটা পোস্ট করা তোমাদের জন্য। আর দেখতেই পাচ্ছ, আর ওদিকে পাওয়ার মিউজিক কিছু মেশিন সেটাও নামানো হয়েছে। আর ঝাড়খণ্ডে প্রথমবার পাওয়ার মিউজিক এন্ট্রি নিচ্ছে, আর কী কারণে আর কী মেশিন সেটা বেরিয়েছে এটা দেখবো। আর অলরেডি প্রচুর দর্শক অলরেডি তোমাদের জন্য চলে এসছে পাওয়ার মিউজিক দেখার জন্য। প্রথমবার দেখি পাওয়ার মিউজিকে। আর এখানে টোটালি বক্স রয়েছে, আর এদিকে একটু মেশিন সেটআপ রয়েছে। পাওয়ার মিউজিকের যে মেশিন সেটআপগুলি থাকে সেগুলোই মেনলি রয়েছে। 50+ রয়েছে দেখতে পাচ্ছ, 1 2 3 4 5খানা আনা হয়েছে। বাকি 88 ডিডি ক্লাসে 2000 যেটা রয়েছে সেটা রয়েছে। এইদিকে একটা, এদিকে রয়েছে 1 2 3 4 5টা রয়েছে। বাকি এদিকে 50+ একটা রয়েছে। আর বিটার D2 2000 যেটা হচ্ছে টুইটার ট্র্যাক বাজানোর জন্য, যেটা প্রেসার মিট বাজানোর জন্য যে মেশিনগুলো, সেই মেশিনগুলি রয়েছে। এদিকে দেখতে পাচ্ছ বিটা 3, দেখতেই পাচ্ছ বিটা 3 রয়েছে এদিকে। আর বাকি এদিকে প্রেসার বোর্ড রয়েছে, প্রেসার কোম্পানির প্রেসার বোর্ড রয়েছে দেখতে পাচ্ছ এইদিকে। আর এই প্রেসার বোর্ড দিয়ে কিন্তু অপারেট করা হবে, এটা কোম্পানির প্রেসার বোর্ড, আর অপারেট করা হবে। আর দেখতে পাচ্ছ জাস্ট নামানো হয়েছে। আর পাওয়ার মিউজিকের এদিকে বক্স রয়েছে, অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের লোগো একদম কিন্তু প্রথমত যে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ একদম পাওয়ার মিউজিক লেখা রয়েছে কিন্তু বক্স, এইরকম বক্স আনা হয়েছে। আর
बाकी बेस का আর এখানকার লোকাল ইউটিউবার রয়েছে বাবলু और इधर बाबलू भैया आया है। 150 आपका पता होगा कि कितना कितना तारीख है और 27 और 28 2 दिन सुनने में आया है होता है। और कितना सेटअप रहेगा इधर? इधर तो पावर म्यूजिक का ही रहेगा, यहाँ पे तो कंपटीशन नहीं होगा, रोड शो ही होगा सिर्फ। और तो बहुत ज़्यादा सेटअप बोल रहे हैं। हाँ सेटअप रहेगा, लेकिन इनका टक्कर का कोई है नहीं, वैसा नहीं एक तरह से ठीक है। हो रहा और है। अभी कैसा लग रहा है? पावर म्यूजिक आ गया है अभी नहीं किया हूँ। पावर में जी आपका घर के पास आ गया है, बगल में आपका आपका गाँव में बगल में आ गया, गांव में आ गया। हाँ, एकदम सही बात है। आप दूर दूर जाता गया था पावर में जी देखने के लिए, लेकिन आपका घर आएगा तो बहुत अच्छा लग रहा है ना। एकदम एकदम इसीलिए ठीक सपोर्ट है, करने के लिए भी आए हैं। ठीक है, चैनल ठीक पे भी है। मिलेगा। ये भी दादा यूट्यूबर है बबलू 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 केडी ब्लॉग। बबलू क्लेडी ब्लॉग्स, दादा का भैया का চ্যানেল है बबलू क्लेडी ব্লগস। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও। আর দেখতেই পাচ্ছ কিন্তু এখানে ফিটিংস চলছে একদম, কিন্তু দাদারা বাঁধা শুরু করে দিয়েছে। আমাদের যে অ্যাঙ্গেলগুলি রয়েছে এই অ্যাঙ্গেলগুলি ঝালাই হবে না, টোটালি কিন্তু দড়ি দিয়ে রশ্মি দিয়ে কিন্তু বাঁধা হচ্ছে। আর এদিকে দাদা রয়েছে, দাদা বলছি কতগুলা বক্স ফিটিংস হবে? আমাদের মতন 36খানা স্পিকারের, মানে তাহলে 3 বেস তাহলে 6টা, আর তাহলে মিড 9টা 8টা মতো আসবে। মানে এখানে জায়গাটা যেখানে খুব জায়গা নেই, এখানে বক্স থেকে গেল গাড়িতে আর থেকেই যাবে। ঠিক আছে দাদা, কাজ করো, দাদার সঙ্গে কথা বললাম আর দাদা কাজ করছে। আর তো মোটামুটি তোমাদেরকে সবই ঘুরিয়ে দেখালাম। আর এখান থেকে কিন্তু এই যে রোডটা দেখতে পাচ্ছ, আমি রোডটা দেখাচ্ছি তোমাদেরকে, তো কোন জায়গা সেটা আমি বন্ধুরা বলতে পারবো না, কোন জায়গায় এসছি তাও জানি না। টোটালি কমিটি দাদাদের সঙ্গে কথা হয়েছে, দাদারা লোকেশান দিয়েছে, সেই লোকেশান ধরেই কিন্তু এখানে চলে এসেছি। আর কোন জায়গায় কোথায় এসছি তাও জানি না, তো এই জায়গাটার নামও আমরা জানি না, তো সেই কারণে মোটামুটি ঝাড়খণ্ড বলে জানি। আর এটা কিন্তু হাজারিবাগ থেকে প্রায় ওই 10-12 কিলোমিটার আগে হবে, তো কোন জায়গাটা সেটা মেনলি জানি না, সেই কারণে বলতে পারলাম জায়গাটার নাম। আর এখান থেকে কিন্তু ফিটিংস হচ্ছে। আর এখান থেকে যেমন হরিদ্বারে তোমরা ট্রোলাতে ফিটিংস দেখেছো, এটাও ট্রোলা, এক রকমের ট্রোলা, এটা ছোট ট্রোলা, ওখানে বড় ট্রোলা লং ট্রোলা দেখেছিলে, এটা ছোটো ট্রোলা। তো এখানে কিন্তু বক্স ফিটিংস হচ্ছে। আর মেশিন সেট আপ সম্ভবত আর ট্রোলা আসবে বা ট্রাক্টর আসবে, ট্রাক্টর দিয়ে কিন্তু আরেকটা মেশিন সেট আপ লাগানো হবে। আর এদিকে দেখতে পাচ্ছ কিন্তু এই যে সামনে দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু একটা ট্রাক্টর দিয়ে কিন্তু একদম লাগানো হবে, এখান থেকে দিয়ে ট্রেনে যাওয়া হবে, এরকম করে ট্রেনে যাওয়া হবে। আর বক্স কিন্তু একদম সামনে এইরকম করে সামনের দিকে কিন্তু একদম থাকবে। আর মেনলি রামনবমী উপলক্ষে মেনলি কম্পিটিশানটা তো বলতে ভুলেই গেছিলাম। আর কত দর্শক এসছে দেখতে পাচ্ছ, সবই প্রথমবার পাওয়ার মিউজিক এন্ট্রি নিচ্ছে আমাদের ঝাড়খণ্ডে, ওয়েস্ট বেঙ্গলের সেট আপ ঝাড়খণ্ডের এন্ট্রি নিচ্ছে, সেই কারণে প্রচুর দর্শক কিন্তু দেখতে পাচ্ছ এসেছে দেখার জন্য, প্রচুর দর্শক দেখার জন্য পাওয়ার মিউজিককে। আর পাওয়ার মিউজিককে হরিদ্বারে দেখেছে, উড়িষ্যাতে অবশ্যই দেখেছে। আর এখানে দেখতে পাচ্ছ, আর সামনে নয়নদা রয়েছে। আর নয়নদা ভালো আছে তো? তো কতগুলো বক্স বাঁধা হবে মনে হচ্ছে? পজিশন দেখেই বাঁধা হবে। আচ্ছা, ঠিক আছে। তো আর গান কালেকশান কি কিছু নতুন কিছু রয়েছে? গানের কালেকশান রামনবমী, যেহেতু রামনবমী সেই কারণে থাকছে। ঠিক আছে, দাদারা কাজে ব্যস্ত। আর এখানে ক্রেন দিয়েই লোডটা হবে। তো মোটামুটি তোমাদের জন্য সবই ভিডিওগুলো শেয়ার করলাম। আর জাস্ট সবে ফিটিংস শুরু হয়েছে দেখতে পাচ্ছ, সবই শুরু করলাম। আর এরপরে কন্টিনিউ ভিডিও আছে পাওয়ার মিউজিক নিয়ে, যেহেতু পাওয়ার মিউজিক কাছে রয়েছি। আর এখানে 200খানা সেট আপ রয়েছে শুনতে পাচ্ছি, তবে কোথায় কোন সেট আপ রয়েছে, কত দূরে রয়েছে, যেহেতু দুদিনের রানিং 28 এবং 29 মিনিট রানিং, সেই কারণে বলতে পারছি না তোমাদেরকে। আর কীরকম রানিং হবে বা কতগুলো সেট আপ থাকবে, তবে শুনতে পাচ্ছি যেটা কাসানা আসবে, 60 কিলোমিটার দূর থেকে কাসানা থাকছে বলে শুনতে পাচ্ছি। আর অবশ্যই চেষ্টা করব শেষ পর্যন্ত থাকার জন্য, আর যদি না থাকতে পারি তার জন্য দুঃখিত বন্ধুরা। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক কম্পিটিশান রয়েছে, আরও নচ্ছিপুরে একটা বড় কম্পিটিশান হয় পাওয়ার এবং বর্মনের, এবছরও রয়েছে নচ্ছিপুর, ভগবানপুর নচ্ছিপুর, ওখানে অবশ্যই থাকবো, আমি ওখানে কভার করার চেষ্টা করব। আর সম্ভবত 28 তারিখ রাতে এখান থেকে কভার করে বেরিয়ে যাব, কারণ প্রত্যেকটা রোড শো আর চেষ্টা করি ভিডিও করার জন্য। আর ওখানে কম্পিটিশান মেনলি মুখোমুখি থাকে, গতবার ছিল বর্মন এবং মা মনসাপুর, এবারে পাওয়ার এবং বর্মন রয়েছে। আর ছোটো ভাইরা দেখতে পাচ্ছ এসছে, সবই কম্পিটিশান দেখতে এসছে, রোড শো দেখতে এসছে এবং সেট আপ দেখতে এসছে। আর এখানকারই সবই লোকাল দাদারা, ভাইরা, ছোটো ভাইরা।
তো মেনলি দেখতে পাচ্ছ কিন্তু এখানে বানানো শুরু হবে। আর নচ্ছিপুরের কথা বলতে বলতে থেকে গেছি। তো যাই হোক, নচ্ছিপুরে দুটো সেট আপের মধ্যে কম্পিটিশান রয়েছে, একদিকে পাওয়ার একদিকে বর্মন। তো এই ভিডিওর মাধ্যমে জাস্ট জানিয়ে দিলাম তোমাদেরকে, আর সবই তোমাদের মধ্যে দেখালাম এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, পরবর্তীকালে আবার কোনো ভিডিও আসবে, ফিটিংস ভিডিও, ফুল ফিটিংস ভিডিও আসবে। ততক্ষণ যেন তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, দেখিয়ে মহারাজ ব্লগ ইউটিউব চ্যানেল। চলো, দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিও।